গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। আর সকালে ঘর থেকে বেরিয়েছি অনেক ভোরে, সেই জন্য ক্যামেরা করতে পারিনি। আর চলে এসেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ এখানে ঘড়িতে কটা বাজে, 5:55, মানে এখনও 6টা বাজেনি। তো বুঝতেই পারছো অনেক ভোরে ঘর থেকে বেরিয়েছি। আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে ট্রেন ধরবো। তো আমরা দাঁড়িয়ে আছি 19 নম্বর আর 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যিখানে, কারণ আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো। আর এখনও ট্রেনের প্ল্যাটফর্মটা বলেনি। তো সাধারণত 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে যায়, তো যেহেতু এখনও প্ল্যাটফর্মটা দেয়নি সেই জন্য আমরা ওয়েট করছি, বসে আছি কখন দেবে। দেখো এখন 6:18 বাজে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ বোর হচ্ছে। প্ল্যাটফর্মটা দিলে বা ট্রেনটা ঢুকে গেলে একটু বসতে পারতাম। আর বরকে বলছি একটু এদিকে তাকাও, চারিদিকে স্টেশনের চারিদিকটা আমি একটু ক্যামেরা করছি। তো বরকে বললাম একটু ক্যামেরায় দেখো। তো একটু দেখলো, তারপরে এই যে বসে বসে ওয়েট করছি কখন দেবে। এখনও প্ল্যাটফর্মের দেয়নি, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। প্ল্যাটফর্মটা দিলে বা গাড়িটা আসলে তারপরে বসবো বলে অপেক্ষা করছি। তো চারিদিকটা একটুখানি ভিডিও করে নিলাম। তো এই যে বলতে বলতে প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, 19 নম্বরেই আসছে। আর আমরা বরে যে এগিয়ে যাচ্ছে, আর আমাকে বলছে আর ক্যামেরা করতে হবে না, তাড়াতাড়ি এসো, কারণ আমাদের তো রিজার্ভেশন করা নেই। তাই জন্যে আমাদের জেনারেলে উঠতে হবে। আমরা আগে থেকে জানতাম না যে কবে যাব, কীভাবে যাব, সেই জন্য আমরা রিজার্ভেশন করিনি। তো আমাদের জেনারেলে যেহেতু উঠতে হবে, খুব ভিড় হয়, আর সেজন্যে আমরা আগের থেকে একটু এগিয়ে যাচ্ছি। ট্রেন ঢুকে গেছে, লাইনে দাঁড়িয়ে যাতে তাড়াতাড়ি করে ঢুকে যেতে পারি, আর সিট ধরতে হবে বলে। তো ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। অনেক ভিড় একটা ছিল, চাপাচাপি করে কোনো রকম করে ঢুকেছি, তারপরে সিটও পেয়ে গেছি। তারপরে এই যে সবাই বসে পড়েছি, আর এই যে বর বসে আছে। তো বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম। ট্রেন তো ছাড়ছে না, একটু লেট হচ্ছে, এখনও ট্রেন ছাড়েনি। তো বোরিং হচ্ছিলাম, একটুখানি ক্যামেরা করলাম। একটু ঠান্ডা আছে বেশ, তাই একটু নুটি করে বসলাম। তো অনেকক্ষণ পরে বসতে বসতে এই যে খিদে পেয়ে গেছিলো, আর এদিকে এসেছিলো ঝালমুড়ি। তো সবাই একটু করে ঝালমুড়ি খেয়ে নিলাম। আমি ঝালমুড়ি এক একটা ঠোঙা 20 টাকা করে নিয়েছিল বটে, কিন্তু ঝালমুড়িটা অনেকটা করেই ছিল। আর সবথেকে বড় কথা কী বলো তো, ঝালমুড়ি খাওয়ার থেকে এই যে এরা ঝালমুড়ি এমনি করে বানায় না, এটা দেখতে কিন্তু আমার হেভি ভালো লাগে, দারুণ লাগে। টাক টাক ঠাক ঠাক করে সব মশলাগুলো একসাথে নিয়ে, আর এই যে মাখানোটা, এটা কিন্তু হেভি লাগে। আর ঝালমুড়ির সাথে আর এই যে দেবে কাঁচা সর্ষের তেল আর এই আচারটা, এটার কিন্তু দারুণ স্বাদ। আমরা ঘরে যতই বানাই না কেন এদের মতন বানাতে পারি না। তো চলো ঝালমুড়ি তো নিয়ে নিলাম, আর তার সঙ্গে এই যে নারকেলের স্লাইসটা দেয় না, এটা কিন্তু আমার হেভি লাগে। আর আমি কিন্তু সবসময় একটা করে এক্সট্রা করে স্লাইস চেয়ে নিই, যখনই মানে বাইরে কোথাও ঝালমুড়ি খাই। আর এই নারকেলের স্লাইস দিলে আমি একটা করে চেয়ে নিই, কিন্তু আজকে আর চাইনি, একটাই দিয়েছিল সেটাই খেলাম। তো বসে বসে এই যে ঝালমুড়ি খাচ্ছি, খেতে খেতে চলছে ট্রেন। আর মনে হচ্ছে যেন কখন পৌঁছাবে। তারপরে একটু পরে চলে আসলো এই যে মেছেদা আসতে চলে আসছে মোচার চপ, তা একটু মোচার চপ কিনে খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম গেটের ধারে। গেটের ধারে এসে এই যে প্রাকৃতিক, এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা, এগুলো দেখতে যে কী মজা লাগছে আমার, কি বলবো। প্রায় 2-2.5 বছরের বেশি হলো আমি বাপের বাড়ি যাইনি, আর এরকম প্রাকৃতিক দৃশ্য আমার দেখা হয় না সব সময়। ভিডিওতে দেখি, কিন্তু নিজের চোখের সামনে এগুলো দেখে যেন মনটা ছুঁয়ে যাচ্ছে আমার, ভীষণ ভালো লাগছে। তা একটু বাইরে বেরিয়ে ভিডিও করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরাও দেখতে থাকো। দারুণ দারুণ লাগছে, কিন্তু আমার ভীষণ মন ছুঁয়ে যাচ্ছে, যেন কতদিন দেখি না বাপের বাড়ি গ্রাম, বাপের বাড়ি দেশ, নিজের জায়গা, নিজের বেড়ে ওঠার যে জায়গাগুলো, সেগুলো দেখে যেন মনটা ভীষণ ভরে যাচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি, এবার আমাদের স্টেশন চলে এসেছে, আর আমরা নেমেও পড়েছি। আর ট্রেন চলে যাচ্ছে দীঘার দিকে, আর আমরা নেমে গেছি রামনগর স্টেশনে। এবার আমাদের স্টেশন পার হয়ে, রেল লাইন পার হয়ে ওপারে যেতে হবে। তো আমি কিন্তু ব্রিজের ওপর থেকে ক্রস করলাম, আর এদিকে এই যে ছেলে আর ছেলের বাবা দুজনে কিন্তু লাইন ক্রস করে চলে গেল, কারণ এখন আর ট্রেন আসবে না।
তো সেই জন্য ওরা দুজনে লাগেজ নিয়ে চলে গেল, আর আমি উপর থেকে ব্রিজ ক্রস করে আসলাম। তো চলে এসেছি আমরা রামনগর স্টেশনে। আর এদিকে ভাইপো আসছে আমাদের নিতে বাইকে করে, তো আসলে আমরা চলে যাব। আর ভীষণ আনন্দ হচ্ছে, বাপের বাড়ি যাচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ভাইপো চলে এসছে আর আমরা বাইকে করে চলে যাচ্ছি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। তো চলো আজকের মতো এই হবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।